2050 সাল নাগাদ সারা বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু কিশোর ক্ষীণ দৃষ্টিতে আক্রান্ত হতে পারে। এখন দুশ্চিন্তার কথা হলো ক্ষীণ দৃষ্টির হার সবচেয়ে বেশি এশিয়ায়। যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞদের একটি দলের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এ ভয়াবহ তথ্য। বিশ্বের 6টি মহাদেশের 50 লাখ বিভিন্ন বয়সী শিশুর তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গবেষণা প্রবন্ধ প্রস্তুত করেছেন তারা। ব্রিটেনের বিখ্যাত চিকিৎসা সাময়িকী জার্নাল অব অপথ্যালমোলজি প্রবন্ধটি ছাপা হয়েছে। প্রবন্ধে গবেষকরা বলেছেন, এশিয়া মহাদেশের অবস্থা সবচেয়ে খারাপ। এই মহাদেশের অর্ধেকেরও বেশি শিশু দৃষ্টি সমস্যায় ভুগছে। এক্ষেত্রে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে এই মহাদেশের দুই উন্নত দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া। জাপানের 85% এবং দক্ষিণ কোরিয়ার 73% রোগী মায়োপিয়া নামক এ রোগে আক্রান্ত। চীন এবং রাশিয়ার মোট শিশুদের মধ্যে মায়োপিয়ায় আক্রান্তদের হার 40% বেশি। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মোট শিশুদের 15% এই সমস্যায় ভুগছে। তুলনামূলকভাবে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় মায়োপিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক কম, শতকরা হার মাত্র 1%। গবেষণা প্রবন্ধে বলা হয়েছে 1990 সাল থেকে 2023 33 বছরে বিশ্বজুড়ে দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের হার বেড়েছে 36%-এরও বেশি। মায়োপিয়া রোগটি মূলত জেনেটিক। পিতামাতা বা রক্ত সম্পর্কিত ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের এ সমস্যা থাকলে উত্তরাধিকার সূত্রে তা শিশুদের মধ্যেও সঞ্চারিত হয়। তবে বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে শিশুদের মধ্যে মায়োপিয়ার এই উল্লম্ফন শুধু জেনেটিক কারণে হয়নি, অন্যান্য কিছু প্রভাবও এখানে বেশ বড় ভূমিকা রেখেছে। গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, এই অবস্থা যদি চলতে থাকে আগামী 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি সংখ্যক শিশু মায়োপিয়ায় আক্রান্ত হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।